আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো ২ এর পরিপূরকের বিয়োগ। এই টপিকস থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন থাকে। 99% প্রশ্ন থাকে বোর্ড পরীক্ষায় ২ এর পরিপূরকের বিয়োগ টপিকস নিয়ে। তো এই জায়গায় সবচেয়ে বড় ব্রেন ওয়াশ করার মতো কথা হলো যে ২ এর পরিপূরক আমাদের বিয়োগ যদি বলা থাকে স্পষ্টভাবে, বা ব্যবধান বের করতে বলা থাকে, বা পার্থক্য যদি বের করতে বলা থাকে, তখন হচ্ছে আমরা যোগ করব। এই বিষয়টা সবচেয়ে আগে মাথায় মুখস্থ করে নিতে হবে যে আমাদেরকে বিয়োগ, ব্যবধান, পার্থক্য স্পষ্টভাবে যদি লেখা থাকে, আমরা জানি কোনো কিছু থেকে ব্যবধান বের করতে হলে মাইনাস করতে হয়, পার্থক্য বের করতে হলে মাইনাস করতে হয়, বা বিয়োগ যদি সরাসরি বলা থাকে তখনও মাইনাস করতে হয়। কিন্তু ২ এর পরিপূরকের বেলায় মাথায় রাখবো যে মাইনাস, বিয়োগ বা যাই কিছু বলুক আমাকে সবসময় যোগ করতে হবে স্যার, কখনো বিয়োগ করা যাবে না। যদি একটা ডিজিট লিখি, ধরুন আমাকে বললো +50 ও +30 বিয়োগ করার জন্য স্যার, বিয়োগ করতে বলছে ২ এর পরিপূরকের সাহায্যে। তো এটা আমাদের নর্মালি ডেসিমেল মান ছিল। ডেসিমেল মান নিয়ে আমি অঙ্ক করার চেষ্টা করতেছি আপনাদেরকে সহজে বোঝাবার জন্য। যে কোনো সংখ্যা থেকে ২ এর পরিপূরক করা যায়। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো সংখ্যাটাকে আগে ডেসিমেলে কনভার্ট করতে হবে। যখন এমন ডেসিমেল ফিগার পেয়ে যাব, তখন ওই সংখ্যাটা আমরা 8 বিট থেকে মান নিব। মানটা আমরা লিখি স্যার ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, 0 বা 1। এখানে লেখা আছে +50 ও +30 বিয়োগ করতে বলছে। আমরা যদি টার্মগুলি সাজাই তাহলে কি হবে, +50 +30 মাঝখানে মাইনাস, যেহেতু বিয়োগ বলছে এই যে বিয়োগ করলাম স্যার। টার্মটা কি হয় দেখেন তো, +50 এর 50 প্লাসে মাইনাসে -30। এই যে নিজে নিজে একটা মান চলে আসলো যে আমাকে -30 আর +50 মান নিয়ে কাজ করতে হবে। তো এখান থেকে আমি প্রথমে +50 মান নিব। প্রথমটা 0, 64 প্রয়োজন নেই, 32 আর 16 48, 48 2 50, 8 এর প্রয়োজন নেই, 4 এর নেই, 1 এর নেই। এই মানটা এখানে লিখে নিব, +50 সমান 0 0 1 1 0 0 1 0। তারপর মান চাওয়া হয়েছে আমার -30 এর, কিন্তু আমি এখানে নিব কি +30, কারণ আমরা জানি যে 8 বিট রেজিস্টার থেকে সরাসরিভাবে মাইনাসের মান নেওয়া যায় না, প্লাসের মান নিতে হয়। তাই প্লাসের জন্য 0 0, 32 এর প্রয়োজন নেই, বেশি হয়ে যায়। তাই 16 8 24, 24 28, 28 2 30, 1 এর প্রয়োজন নেই। প্লাসের মান নিয়েছি স্যার, চাইছে মাইনাসের মান, তাহলে মাইনাস বানাতে হলে কি করতে হবে, 2 এর পরিপূরক করে নিতে হবে। তো 2 এর পরিপূরকের সূত্র কি, 1 এর পরিপূরক যোগ 1। আগে 1 এর পরিপূরক করি, 1 1 1 0 0 0 0 1, এটার সাথে যোগ 1। এটার সাথে যোগ 1 করলে স্যার ডান দিক থেকে যোগ করবে, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, আর কিছু নেই। 0 0 0 0 0 0 1 এর 1 1 এর 1 1 এর 1। এই মানটা কিসের পেলাম এখন, -30 এর মান। আর যোগের সময় অবশ্যই আমরা এই দুইটা ঘর নিয়ে যোগ করবো, উপরে কোনো ঘরগুলির সাথে আর অঙ্ক মিলাবো না। তাহলে মাইনাসের মান এখন আমরা লিখতে পারি যে -30 সমান এই মানটা স্যার, 3টা 1, 3টা 0, আবার 1 0। এই মানগুলোকে আমরা স্যার এখন যোগ করব। কি করব স্যার, যোগ করব। আমাকে এখানে স্পষ্ট করে লেখা আছে বিয়োগ, পার্থক্য, ব্যবধান যাই লেখা থাক, কিন্তু এইখানে আমরা কখনো বিয়োগ করব না, আমরা সবসময় বাইনারি যোগ করব স্যার। 0-র সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতের একটা সামনে। 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করার সময় 9 বিট যদি তৈরি হয়, তাকে আমরা ক্যারি বিট বুঝে বাদ দিয়ে দিব। এই সংখ্যাটাকে আমরা বলবো ক্যারি, আর ক্যারি বিট সবসময় স্যার বাদ হয়। তাহলে এইটাকে যদি আমরা নর্মালি প্লাস মাইনাস করি, তাহলে অ্যান্সার কত পাবো, +20। এই যে মাইনাস ফিগার প্লাস ফিগার, তো প্লাস থেকে মাইনাস চলে গেলে +20 থাকে। আমরা দেখবো এই মানটার সাথে এই পাশের মানটা মিলেই কিনা, এই 1 ক্যারিটা বাদ দিয়ে। উত্তর কি লাগবে, +20 সমান 0 0 0 1 0 1 0 0। দেখেন তো এটা একের ঘর, এই যে ডান দিক থেকে আমি মিলাচ্ছি স্যার, এই জায়গা থেকে এটা 1-এর ঘর, 2-এর ঘর, 4-এর ঘর, 8-এর ঘর, 16-র ঘর, আর বাকি তো সামনে 0 ছিল। তাই 16 আর 4 যোগ করলে কত হয়, 20। তাহলে বলতে পারি এই পাশের সংখ্যা এই পাশের সংখ্যার সাথে কি ছিল স্যার, মিল ছিল। যদি আমার অঙ্ক এই পাশ আর এই পাশ মিলে যায়, প্লাস যদি থাকে, তাহলে বলতে পারি কি অঙ্কটা আমার সঠিক। আর যদি মাইনাস থাকে স্যার, তাহলে গত ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করেছি যে মাইনাস থাকলে আমার মানটাকে কিভাবে যাচাই করতে হয়, ওই বিষয়টা দেখে নেবেন। আর প্লাস থাকলে আমাকে এক চান্সে যদি মান মিলে যায় তাহলে ঠিক আছে, আর যদি ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে অঙ্ক চেক করতে হবে যে কোনো জায়গায় আমি ভুল করেছি কিনা। তো আজ এই পর্যন্ত থাকবে। আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।